প্যাড গ্লাভস খুলে ফেলার মতো নামের সাথে জুড়ে থাকা টেস্ট প্লেয়ার ট্যাগও খুলে ফেলতে চান সাইফ হাসান। আগে টেস্ট ডেবিউ হওয়া সাইফ যে সাদা বলের ক্রিকেটেও পাকা, এ কথা তো প্রমাণিত সত্য। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও যে টুর্নামেন্ট সেরা হয়েছেন সাইফ। ট্যাগটা আসে যে লাল বলের প্লেয়ার, এটা আসলে এটা কোনো প্লেয়ারই পছন্দ না। সবাই 3 ফরম্যাটই খেলতে চায়। একটা ট্যাগ বা লেবেল দেওয়া উচিত না। আমরা সৌরভ ভাই দেখতে পারি, সাদমান দেখতে পারি, জয়, এরা আসলে অনেক ভালো প্লেয়ার, 3 ফরম্যাটে খেলার ক্যাপাবিলিটি আছে। মানে এরকম ট্যাগ না দিয়ে আসলে অপরচুনিটি কম থাকে প্লেয়ারদের। যদি অপরচুনিটি তারা পায় তারা কিন্তু ঠিকই পারফর্ম করে। লাস্ট এনসিএল টি20তেও সবাই পারফর্ম করেছে। ৪,৫০০-এর বেশি লিস্টে রান সাইফের, গড় প্রায় ৪০। বাংলাদেশের বাস্তবতায় টি20তেও খুব বেশি পিছিয়ে নাই। গত ঢাকা প্রিমিয়ার লিগের টুর্নামেন্ট সেরা সাইফ নিয়মিতই সাদা বলের ক্রিকেটে রান করেন, উইকেট নেন। বিপিএলের এবারের মৌসুমটাও অসাধারণ কাটাচ্ছেন সাইফ। ৯ ইনিংসে ২৮৮ রান করেছেন, খেলেছেন ম্যাচ জয়ী অন্তত ২ থেকে ৩টা ইনিংস, ২টা 50, ৩৬ গড়, ১২৭ স্ট্রাইক রেট, সাথে মেরেছেন ১৫টা ছক্কাও। চট্টগ্রামে সবশেষ ম্যাচেও করেছেন ৪৩ রান। মানুষ সাফল্য খোঁজে, সাফল্যের পেছনে থাকে পরিশ্রম। পরিশ্রম করেই নিজেকে নতুন করে চিনেছেন সাইফ। এমনও হয়েছে সকালে অনুশীলনে গিয়ে রাতে ফিরতেন, আলাদা করে কাজ করতেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। কাজ করেছেন নো লুক শট নিয়েও। যখন অফ সিজনে থাকি তখন চেষ্টা করি যত পারি নিজের উইকনেসের জায়গায় কাজ করার। মাস্কোতে প্র্যাকটিস করছি, সকালে যাইতাম, রাতে আসতাম, মানে বাসায় ফিরতে ফিরতে রাত হইতো। মাঝে মাঝে ধানমন্ডি ক্লাবেও করতাম। আমি স্যারের সাথে, সালাউদ্দিন স্যারের সাথে কাজ করেছি বেশ কিছুদিন ধরে। যখনই সুযোগ পাই যাওয়ার চেষ্টা করি। আর টিমে থেকেও খুব ভালো ব্যাক পাচ্ছি, ভালো সাপোর্ট দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সাইফের বদলে যাওয়ার শুরু গ্লোবাল সুপার লিগ থেকেই। ওই টুর্নামেন্টের হাইয়েস্ট স্ট্রাইক রেট ছিল সাইফের। দল যে ভরসা রেখেছিল, এই ডানহাতি এখন সেই ভরসারই প্রতিদান দিচ্ছেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।